অবশেষে পরিবর্তন আসছে জাতীয় স্টেডিয়ামের মাঠে। একাধিক প্রজাতির বদলে বসছে শুধুই বারমুডা ঘাস। এরই মধ্যে শুরু হয়েছে পুরনো ঘাস তুলে ফেলার কাজ। আগস্টের মাঝামাঝিতে মাঠ প্রস্তুত করে ফেলার লক্ষ্য। হোম অফ ফুটবলে সাফ চ্যাম্পিয়নশিপ আর বয়সভিত্তিক এশিয়ান কাপ বাছাই আয়োজনের প্রত্যাশা বাফুফের। বিস্তারিত জানাচ্ছেন ফয়জুল ইসলাম। মাঠের মাঝখানে মাটির স্তূপ, সবুজ গালিচা ধীরে ধীরে সাদা রূপ নিচ্ছে। দৃষ্টিনন্দন জাতীয় স্টেডিয়ামে এবার সত্যিকার সংস্কার শুরু। গ্যালারির ছবি বদলালেও মাঠের ঘাস নিয়ে ছিল নানা অভিযোগ। অবশেষে তা প্রতিস্থাপন হচ্ছে। এপ্রিলে কাজ শুরু করেছে ঠিকাদার প্রতিষ্ঠান মেটাফর স্পোর্টস। প্রতিষ্ঠানটি দেশি হলেও দেশের বাইরে মাঠ নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে তার গ্রাউন্ডস কর্মীর। মাঠে আগে একাধিক প্রজাতির ঘাস ছিল, সব সরিয়ে এবার শুধু বারমুডা ঘাস বসবে দেশের হোম অফ ফুটবলে। এর আগে যে ঘাসটা ছিল সেই ঘাসের লেয়ারটাকেই আমরা জাস্ট চেঞ্জ করতেছি। আগের যে ইরিগেশন সিস্টেম এবং ড্রেনেজ সিস্টেম আছে সেইটাকে অক্ষুণ্ণ রেখে বাজেট ফ্রেন্ডলি হয় যেভাবে, আমরা ওইভাবে কাজটা করতেছি। যে গ্রাউন্ডসম্যান এখানে কাজ করতেছে সে 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স, সিঙ্গাপুরের মতো জায়গায় সে ফিল্ড বানানোর এক্সপিরিয়েন্স, তাকেই আমরা এখানে ইনভলভ করেছি। আমাদের চয়েসটা হলো বারমুডা, যেটা ইন্টারন্যাশনাল যেইটা যে ঘাসের উপরে খেলা চলে। আর আমরা ওই গাছটাই রোপণের জন্য যাদের কোম্পানিকে দেওয়া হয়েছে। কাজ শেষের জন্য কাগজে কলমে 20 আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে ঠিকাদার প্রতিষ্ঠানকে। তবে তারও আগে মাঠ প্রস্তুত চায় বাফুফে। নতুন মাঠে সেপ্টেম্বরে সাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চায় ফেডারেশন। এর আগে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়েরও স্বাগতিক হতে চায় বাফুফে। শুধু মাঠ প্রস্তুত নয়, এবার রক্ষণাবেক্ষণেও জোর দেওয়া হচ্ছে। আমাদের ডেডলাইন হলো অগাস্টের 20 তারিখ। যদিও একটা রিকোয়েস্ট আসছে মিড অফ দ্য অগাস্ট মেবি আরেকটা টুর্নামেন্ট করতে চাচ্ছে, তো আমাদের চেষ্টা থাকবে অগাস্টের 10 তারিখের মধ্যে ফিল্ডটা হ্যান্ড ওভার যেন সাকসেসফুলি করতে পারি। আমাদের নিজস্ব কিছু মাঠ কর্মী আছেন, তাদের দিয়ে আমরা এই মাঠ কন্টিনিউ রক্ষণাবেক্ষণ আমাদের ফুটবল ফেডারেশন থেকে করব। চুক্তি অনুযায়ী কাজ শেষের পর 2 মাস মাঠ পর্যবেক্ষণ আর রক্ষণাবেক্ষণ করবে মেটাফর স্পোর্টস। এরপর ফেডারেশনকে গাইডলাইন দিয়ে দায়িত্ব শেষ হবে ঠিকাদার প্রতিষ্ঠানটির। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।